কয় না, তো আমি তো কোনো খবর পাইতেছি না ভাই, আমি দেখলে আমি খবর পাই আমার মায়ের বলছে মায়া তো এটা মেচুর হয়েছে, আপনারা যদি বিয়ে হয়েও তাহলে তার বয়স হইলে পরে বিয়ে তারপরে তাহলে তারা দিতে রাজি নেই, দেয় না এরপরে আমরা একটা তখন বড়ো ভাই এগুলো একটা জিডি এন্ট্রি দিই না কেস আমরা কিডন্যাপের কেস করছি, মেডিকেল পিএসে, তো মেডিকেল পিএসে যাওয়া খোঁজাখুঁজি করছে, তার 3 দিন ধরে দিতে আসে না, তো 3 দিন না গেলে আপনার ইয়ারে গিয়ে পরের দিনে গিয়ে ইয়ারে 3 দিন পরের দিন বলছে আপনি মায়ের দেন তাড়াতাড়ি, মায়ের তো চুকিছে না, নাইলে কিন্তু আপনি পয়সা দিছে না, তার বাবার নিয়ে গেছে মোটামুটি দিয়েছে লয়ে যাওয়ার পরে এরপরে আমারও তার ফোন করলো ভাই আপনার ভাই আপনি ভাই মনে করি আপনি আমার 3 দিন সময় দেন, দারোগারে কইয়া দেন, আমরা 3 দিনের ভিতরে দিয়ে দেন। তখন আমি দারোগার কাছে ফোন করে বললাম যে দেখো দাদা আপনি দিয়ে দেন, তাহলে 3 দিনের মধ্যে দিয়ে দেন, তো 3 দিনের মধ্যে তারপরে 2 দিনের মধ্যে না প্রডিউস করছে থানাতে, আমাদের খবর দিচ্ছে গাড়ি আনা আছে, তখন আমরা কিছু ঠিক আছে তাইলো প্রিমেচিউর হয়েছে না, 13 বছর বয়স, 13 বছর 13.5 বছর, ঠিক আছে। তখন একটা ছেলে আমাদের এখানে ডিস্টার্ব করতো প্রায় সময়, তখন একবার বাগিয়ে গেছিল, হ্যান আবার আনছি। কবে গেছিল ওই ছেলেটার সঙ্গে? গেছিল গত মাসখানেকের মধ্যে। আবার তো বাড়িতে না পড়াশোনা করে গেছে, এরপরে তো হচ্ছে ছেলেরা ঘোরাঘুরি করে, তখন আমি তার বাড়িতে গেলাম, আবার গিয়া করলাম যে তো তোর বাঙি লাগে, তুই এইসব করিস না, তাই তুই পড়াশোনা করবো, তো তার বাপের ওই যে গেলাম সিদ্দিক, তার ভাই না সিদ্দিক ভাই, তাই তো পড়াশোনা করবো, আমি স্কুল ভাড়াইতাম নিতে, কয় না ভাড়ানো এটা আর ডিস্টার্ব করবো না, কয় না করতো না। এই কথাটা কে কইছি ছেলেটা? বাবা তো প্রায় সময়তে তাই আইলে স্কুলে ডিস্টার্ব করে এসে, তখন এই কারণে আমি আবার বিয়া তারা বুঝাইলাম, কোথায় না আপনি ভাড়া দিয়েছি। ছেলেটার বাড়ি কি আপনারা পাঠাতেই? আপনাদের রবীন্দ্রনগর বাড়ি খুব সীমানায় আর কি। তখন তার মারে ধরে তা আবার ইয়া করলো, কেন আমি যাই না, তার মার কাছে করবো, তাই আচ্ছা ঠিক আছে যাই যাইস না। এরপরে কত তারিখ পাওয়াগুলো 1 তারিখ বা 30 তারিখে এমন 30 তারিখের মধ্যে আমি আর আগে সঠিক দিন থেকে আমি বাঁচবো। এরপর আমরা গিয়া তো তার বাবার এবার জিজ্ঞাসা করলো, বড় ভাই গেল, তো আপনার ছেলেরা আমরা তুললে গেছে যা কেনটা জোর করে তুলে গেছে গাড়িতে, তাই প্রাইভেট আসছে। তখন ভাইয়ে গেল তারা। ঘটনা রইল রিয়া আক্তারের সঙ্গে একটা ছেলে, তার নামটা তো আমার সঠিক খেয়াল নাই, সে প্রায় সময় তার সঙ্গে একবারে ডিস্টার্ব করতো। তো ডিস্টার্ব করার পরে আমার ভাইরা গার্জিয়ান লেভেলে তার মা বাবারা জানাইছে, জানানোর পরে কইছে যে না এটা তো আর এরকম হতো না, আমরা এটা দেখাম, আমরা পালন করে রাখা। এই কথা কোয়ার পরে তো তারা এটা রাখছে, এরপরে তাই আবার যথারীতি স্কুলে পাঠায়। গত কিছুদিন আগে আবার তেতারি নিয়ে গেছে, যাই কারণের পরে এরপরে আমার ভাই আবার যথারীতি গিয়ে থানায় একটা কেস ডায়েরি করছে। তাদের মধ্যে কি ভালোবাসার সম্পর্ক আছিল? হ্যাঁ আসিল, তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আসিল। তো এই ভালোবাসার সম্পর্কটা আমরা কোনো সময় মাইনে নিছি না, কারণ যেহেতু মেয়েটার বয়স হয়েছে না 13.5 বছর। তো তারা আমরা বারংবার কইছি যে আপনার ছেলেরে আপনারা নিয়ন্ত্রণ করেন। আরেকদিনও আমার ভাতিজা তারে রাস্তা থেকে দুইটা তাই লোক কথা কই দিকে দুইটা থেকে তারে বাড়িতে নিছে, নিয়া তার গার্জিয়ানকে খবর দিয়ে আনছে, তার কাহা টাহা সবারই খবর দিয়ে আনছে। আইনা আমরা তারা কইছি যে দেখেন আপনার ছেলে এরকম করতেছে, তবে তারে বারণ করেন আপনারা, সে কিন্তু ফার্দার যাতে আমার মায়ের উপরে এরকম না করে। তো তারা এখান থেকে কুয়ে টুয়ে নিছে, আমরা কোনো কাগজ সাগজ রাখছি না, এমনিতে ভাবছি যে এটা ঠিকই যাবো। ওই দিন আমরা আর একটু ভুল হয়েছে, আমরা যদি একটা কাগজ রাখি তারাতে, তাহলে আজকে আমাদের আরও সুবিধা হয় দিচ্ছে। তা আমরা এটা কোশ্চিনে না করে তার কাছে দিয়ে দিছি। এরপরে তো লুয়ে গেছে, জাউনের পরে তেতারি লিয়ে গেছে। জাউন কবে গেছিল? এটা আজকের থেকে মাসখানেক আগে। তারপর আপনারা কিভাবে পাইছেন? তারপরে
এই আমরা তারা যখন গার্জিয়ান লেভেলে চাপ দিছি, তারা আবার মেয়েরা যথারীতি আইনা দিছে। এই ছেলের গার্জিয়ান, হ্যাঁ ছেলের গার্জিয়ান। তখন আইনা দেওয়ানে তখন আমরা আবার তারা কইলাম যে দেখেন এখন যেতে এইভাবে ডিস্টার্ব করে মেয়েটা তো স্কুলে যাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়াইছে। তখন কই যে দেন এটা আর এরকম হইতো না, আমরা ছেলেরা নিয়ন্ত্রণ করাম, আপনারা যথারীতি মেয়ের স্কুলে পাঠাও। তা আমরা আবার যথারীতি মেয়ের স্কুলে পাঠাইতেছি। এই গত কিছুদিন আগে সম্ভবত 29 তারিখ অথবা 30 তারিখে, আমার ডেটটা খেয়াল নেই, তে আবার তাইরে লুয়ে গেছে জাউনগরপুরে। এরপরে আমরা আমার বড় ভাই